লুপ আইটি ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। লোয়ার রিজন টিউটোরিয়াল সিরিজের প্রথম ভিডিও আজ। এই ভিডিওতে আমি আপনাদের একটি লন্ড্রি লোগো তৈরি করার টেকনিক শিখিয়ে দেব। এই টেকনিকগুলো ব্যবহার করে আপনাদের যে কোনো ধরনের লন্ড্রি লোগো তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে একটি নতুন ফাইল ক্রিয়েট করব। নতুন ফাইল ক্রিয়েট করার জন্য ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। আমরা লেটার সাইজের একটি পেজ নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইজের একটি পেজ নিতে পারেন। ওরিয়েন্টেশন নিচ্ছি ল্যান্ডস্কেপ, তারপর ওকেতে ক্লিক করছি। নতুন ফাইল ক্রিয়েট করার পর আমরা শেপ টুলে যাব। শেপ টুল থেকে রেক্টেঙ্গেল টুলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের লেফট ক্লিক করব এবং 2 ইঞ্চি উইথ এবং 0.5 ইঞ্চি হাইটের একটি রেক্টেঙ্গেল শেপ নেব। শেপটির সিল কালার থাকবে ব্ল্যাক এবং স্ট্রোক কালার থাকবে নন। তো এরপর আমরা আরও একটি শেপ নেব। লেফট ক্লিক করার পর 1 ইঞ্চি উইথ এবং 1.5 ইঞ্চি হাইট নেব। ওকেতে ক্লিক করব। এই শেপটির ক্ষেত্রেও ফিল কালার থাকবে ব্ল্যাক এবং স্ট্রোক কালার থাকবে নান, অর্থাৎ স্ট্রোকে কোনো কালার থাকবে না। তারপর আমরা সিলেকশন টুলে ফিরে যাব এবং শেপ দুটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরের শেপটিকে একটি ক্লিক করব এবং হরিজন্টালি অ্যালাইন সেন্টারে ক্লিক করব এবং ভার্টিক্যালি অ্যালাইন টপে ক্লিক করব। এরপর আমরা শেপ দুটিকে একটি শেপে পরিণত করব। একটি শেপে পরিণত করার জন্য আমাদেরকে শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করতে হবে এবং শেপ দুটি সিলেক্ট থাকা অবস্থায় প্লাস সাইন দেখা যাচ্ছে এবং আমি ড্র্যাগ করতে থাকব চারপাশে। তো শেপটি একটি শেপে রূপান্তরিত হয়ে গেল। এবার সিলেকশন টুলে ফিরে যাব। অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইন টু আর্টবোর্ডটিকে সিলেক্ট করবে। তারপর শেপটি সিলেক্ট থাকা অবস্থায় হরিজন্টালি অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যালি অ্যালাইন সেন্টারে ক্লিক করবে। এবার আমরা আবারও শেপ টুলে যাব। শেপ টুলে যাওয়ার পর এলিপস টুলটিকে সিলেক্ট করবে। এলিপস টুলটিকে সিলেক্ট করার পর মাউসের লেফট ক্লিক করব এবং 0.6 উইথ 0.6 হাইটের একটি এলিপস নেব। সিলেকশন টুলে ফিরে যাচ্ছি। এই এলিপসটির কালার আমি চেঞ্জ করে নিচ্ছি ব্ল্যাক। এবার এটিকে এই টি শার্টে মাঝ বরাবর নিয়ে আসবো। নিয়ে আসার পর আপনারা শেপটিকে সিলেক্ট করে নেবেন। তারপর টি শার্টটিকে ক্লিক করার পর হরিজন্টালি অ্যালাইন সেন্টার দিলে এটা সেন্টারে চলে আসবে। তারপর আমি বৃত্তটির ফিল কালারটিকে হোয়াইটে রূপান্তর করে। এবার দেখুন একটি টি শার্টের শেপ চলে আসছে। তো এই শেপ দুটিকে আবার সিলেক্ট করছি। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলটিকে নিব। নেওয়ার পর মাউসের অনটা ক্লিক করলে দেখুন মাইনাস চলে আসছে। মাইনাস চলে আসার পর আমরা এই সাদা বৃত্তটিকে ডিলিট করে দেবো এখান থেকে। সিলেকশন টুলে ফিরে যাচ্ছি। টি শার্ট হয়ে গেছে। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব। যাওয়ার পর এই পাশের হাতাটার সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের ডাউন অ্যারো কি প্রেস করে 3বার নিচে নামিয়ে দেব। এই পাশের ক্ষেত্রে একই সিলেক্ট করে মাউসের ডাউন অ্যারো কি প্রেস করে নিচে নামিয়ে দেবে। এবার আমরা আবারও শেপ টুলে যাব। শেপ টুলে যাওয়ার পর পলিগন টুলটিকে সিলেক্ট করব। পলিগন টুলটিকে সিলেক্ট করে মাউস দিয়ে ড্র্যাগ করব। লেফট ক্লিক করে ড্র্যাগ করছি। তারপর মাউসের ডাউন অ্যারো কি প্রেস করে ত্রিভুজ আসা পর্যন্ত আমরা ড্র্যাগ প্রেস করতে থাকব। এরপর ত্রিভুজ চলে আসলে আমরা কিবোর্ডের শিফট ধরছি এবং লেফট ক্লিকটাকে ছেড়ে দিল। এরপর আমরা চলে যাব পেন টুলে।
পেন টুলে যাওয়ার পর পেন টুলের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব এবং এই ত্রিভুজটির ঠিক এই মাঝ বরাবর একটি পয়েন্ট নিব, পয়েন্ট অ্যাড করে দেব। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ত্রিভুজের এই পয়েন্টটিকে সিলেক্ট করে কিবোর্ডের আপ অ্যারো কি প্রেস করব একবার, শিফট সহ ধরে। এরপর আমরা পুরো শেপটিকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কর্নারে পয়েন্ট দেখতে পাচ্ছি, এই পয়েন্টগুলোকে হালকা একটু রাউন্ড করে দেব। এবার সিলেকশন টুলে ফিরে যাচ্ছি, জুম আউট করছি। এই শেপটিকে আমরা ছোট করব, ছোট করে টি শার্টের এই বরাবর নিয়ে আসব এবং রোটেট করে দেব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হলে আপনাকে কিবোর্ডে শিফট চেপে ধরে রাখতে হবে। এরপর আমি এই ত্রিভুজটির কালার চেঞ্জ করে দিচ্ছি লাল, যাতে বোঝা যায়। এই শেপটিকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর পাথ, অফসেট পাথ, প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর 0.125 ইঞ্চেস অফসেট নিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি এটিকে সাদা করে দিচ্ছি। সাদা করে এই সাদা শেপটিকে সিলেক্ট করব এবং টি শার্টটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল দিয়ে কিবোর্ডের অল্টার চেপে সাদা অংশটিকে বাদ দিয়ে যাচ্ছি। সিলেকশন টুলে ফিরে যাচ্ছি, তারপর আবার শেপ, এরপর আবার শেপ টুলে যাব এবং রাউন্ডেড রেক্টেঙ্গল টুল নেওয়ার 3টি শেপ নেন। 3টি শেপ নেওয়ার জন্য প্রথমে এই শেপটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর কিবোর্ডের অল্টার প্রেস করে একটি কপি নিচ্ছি, এবার কন্ট্রোল ডি প্রেস করে আরেকটি শেপ আছে। এই শেপ এবং শিফট চেপে এই শেপটিকে সিলেক্ট করে অল্টার চেপে ছোট করে দিচ্ছি। ছোট করে শেপ দুটিকে উপরে নিয়ে যাচ্ছি। এবার শেপ 3টিকে সিলেক্ট করে মাউসের কাছাকাছি নিয়ে গিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরিয়ে দেব শিফট চেপে। তারপর থেকে মাঝ বরাবর নিয়ে এই শেপ 3টিকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি। শেপ 3টিকে আরেকটু কাছাকাছি নিয়ে যাচ্ছি। এবার আমরা টি শার্ট এবং এই কালো শেপটাকে সিলেক্ট করে ব্লু কালার দিয়ে দিচ্ছি এবং এই রেড শেপটিকে সিলেক্ট করে ব্লুয়ের আরেকটা শেড দিয়ে দিচ্ছি। এবার আমরা একটি বাবলস ক্রিয়েট করব। বাবলস ক্রিয়েট করার জন্য শেপ টুলে গিয়ে এলিপস টুলটিকে সিলেক্ট করব। এলিপস টুলে গিয়ে শিফট চেপে একটি সার্কেল নিচ্ছি। সার্কেলটির কালার আমি ব্লু করে দিচ্ছি। এবার এই সার্কেলটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে একটি কপি নেব। কপি নেওয়ার পর সিলেকশন টুলে গিয়ে ওপরের শেপটিকে সিলেক্ট করে শিফট এবং অল্টার চেপে একটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমি শেপটির কালার চেঞ্জ করে দিচ্ছি হোয়াইটে নেওয়ার পর এই হোয়াইট কালারের শেপটিকে অল্টার চেপে নিচের দিকে নিয়ে আসব এবং হোয়াইট কালারের শেপ দুটিকে সিলেক্ট করে দেন। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে নিচের অংশটুকু কেটে দেবে। কেটে দেওয়ার পরে একটি বাবলস তৈরি হবে। এবার এই বাবলসটিকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবে। গ্রুপ করে দেওয়ার পর বাবলসটিকে আমি টি শার্টের উপরে ঠিক এইভাবে প্রেস করব। এইভাবে প্লেস করে দেবে। ওপরের শেপটিকে একটু ছোট করে দেব, এই শেপটিকে আরেকটু ছোট করে দেবে।
এবার আমি বাবলস পেনটিতে রোপ করে নিচ্ছি কন্ট্রোল জিতে। এবার ওপরের বাবলস পেনটিকে অল্টার চেপে নেই, আমি এখানে নিয়ে এসে বেস করতে। এরপর আমি ক্লিনিং আইকন তৈরি করতে। ক্লিন আইকন তৈরি করার জন্য এলিপস টুলে যাব, এলিপস টুলে গিয়ে শিফট চেপে একটি সার্কেল নিব, সার্কেলটির কালার গ্লো করে দিচ্ছি। গ্লো করার পর অল্টার চেপে আরও একটি সার্কেল কপি করে ঠিক এখানে প্রেস করব এবং এই শেপটি দুইটিকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আবার কপি করে নিয়ে এসে ঠিক এখানে এসে রাখতে। তারপর শেপ চারটিকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এই অংশটিকে মাউসের লেফট ক্লিক করে নিয়ে নেব। তারপর সিলেকশন টুলে ফিরে যাব এবং সার্কেল চারটিকে ডিলিট করে দেবে। তারপর এই ক্লিনিং আইকনটিতে আমি ঠিক টি শার্টের এখানে নিয়ে আসবো এবং হোয়াইট করে দেব। হোয়াইট করার পর একটু ছোট করে দেব এবং আরও কয়েকটি বকে নিতে ওপর আইকনের কাজ শেষ। এবার আমি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে দেব। এবার আমি লোগোটির একটি নাম দেব। নাম দেওয়ার জন্য টাইপ টুলে গিয়ে মাউসের লেফট ক্লিক করছি, নাম দিচ্ছি অনলাইন লন্ড্রি। উপর থাকা অবস্থায় আমি এটিকে হরিজন্টালি অ্যালাইন সেন্টারে ক্লিক করছি। ফন্ট হিসেবে আমি নিয়েছি টাইপো রাউন্ড রেগুলার। এবার আমি অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর একটি ফিল নিব। ফিল নেওয়ার পর আবার একটি স্ট্রোক নেব। স্ট্রোকটিকে আমি সিলের নিচে নিয়ে আসব এবং স্ট্রোক কালার দেব ব্লু। স্ট্রোকটিকে বাড়িয়ে দিলাম 16 করে দিচ্ছি এবং ফিল কালারটিকে আমি হোয়াইট করে দেব। তারপর পেন টুল দিয়ে এই শেপটুকু ব্লু কালার দিয়ে ঢেকে দেবেন। পর আমি লোগো এবং টাইপ দুটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর লোগোটির উপর একটি ক্লিক করে হরিজন্টালি অ্যালাইন সেন্টার করে দেবে। তো লোগো এবং টাইপ ফেস দুটিকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তারপর হরিজন্টালি অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যালি অ্যালাইন সেন্টারে ক্লিক করছে। তো এটি হচ্ছে অনলাইন লন্ড্রি লোগো তৈরির একটি কৌশল। আপনারা এই টেকনিকগুলো ব্যবহার করে যে কোনো ধরনের অনলাইন লোগো তৈরি করতে পারেন। তো এটি ছিল আজকের টিউটোরিয়াল। আপনারা যদি এই টিউটোরিয়াল থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে প্রেস করে দিন। ধন্যবাদ।